হাসি, বলো। কলেজে তো 15 দিনের ছুটি পড়লো, বাড়ি যাবে না? যাওয়ার ইচ্ছে নেই, শহরের এই লাইফটা আমার বেশি ভালো লাগে। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। অনেকদিন থেকে বলবো ভেবেছিলাম, কিন্তু বলতে পারিনি। আই লাভ ইউ হাসি। এত দেরি কেন করলে? আমি তো ভেবেছিলাম কোনোদিনই বলবে না। হাসি, এখন তো বলেছে, এবার তুই হ্যাঁ বলে দে। আই লাভ ইউ টু। সেলিম, তাহলে এই খুশিতে আমাদের সবাইকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। আরে আঙ্কেল, আপনি এখানে বসে কেন? কোনো সমস্যা হচ্ছে? আসলে বাবা, শরীরটা একটু খারাপ করছে। ও, আপনি কোথায় এসেছেন? ডাক্তার দেখাতে, দেখানো হয়ে গেছে। আপনার কি এখানে কেউ পরিচিত আছে? হ্যাঁ বাবা, আমার মেয়ে হাজি একে খান কলেজে পড়ে। আরে, আমরা তো ওই কলেজে পড়ি। চলুন, আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা। ওই দেখো আমার মেয়ে হাসি। হাসি? হ্যাঁ। এই লোকটা হাসির আব্বু, কিন্তু হাসি যে বললো হাসির আব্বু বড় বিজনেসম্যান, তাহলে হাসি মা। ইয়ে কি আপনি? আবার কি হলো এখানে কেন? হাসি, ইনি কি তোমার আব্বু? কিছু মনে করো না, উনি তাই বলছে। আরে না না, ইনি আমার আব্বু হতে যাবে কেন? ইনি তো আমাদের বাড়ির কাজের লোক। মারে, আমি তো জন্মদাতা পিতা, আমার পরিচয় দিতে তুই এত লজ্জা পাচ্ছিস? আমাকে কাজের লোক বলে পরিচয় দিচ্ছি। হাসি, আরে ইনি ভুলভাল বকছেন। আমি তো বলছি ইনি আমাদের বাড়ির কাজের লোক। আপনি জানতো এখান থেকে যত সব। আঙ্কেল, হাসি কি সত্যি আপনার মেয়ে? হ্যাঁ বাবা, এই দেখো আমাদের ফ্যামিলির ছবি। কিন্তু ও এরকম করছে কেন আমি কিছুই বুঝতে পারছি না। যাকে আমি রাজকন্যা করে বুকে আগলে রেখে বড় করলাম, সেই আমাকে চিনতে পারলো না। তার মানে হাসি সবাইকে মিথ্যে বলেছে, এমনকি আমাকেও। কিন্তু কেন? হাসি, এই তোরা যা, ওর সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। চল। কি কথা বলো? সত্যি করে বলো তো, উনি কে ছিলেন? তখনই তো বললাম, তুমি শোনোনি? তাহলে এটা কি? এ ছবি তুমি কোথায় পেলে? তুমি যাকে কাজের লোক বলে পরিচয় দিলে, সে আমাকে দিয়েছে। তুমি কেন নিজের আব্বুকে চিনতে অস্বীকার করলে? কি হলো বলো? সেলিম, এখানে যারা পড়াশোনা করে তারা সবাই বড় লোকের ছেলে মেয়ে, আর আমি গরিব চাষির মেয়ে। তাই ভয়ে লজ্জায় বলিনি।